হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের আপডেট ছোট্ট করে দেখে নেব। বিটকয়েনের মধ্যে নতুন করে বলার কিছু নেই, কিন্তু শিবানুর একটা বিশাল বড় গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে এখানে আসছে। অনেকেই বলছে শিবানু কয়েনের মধ্যে আরও একটা পাম্প আমরা দেখতে পারবো। ইদানিং লাস্ট 2 দিন থেকে শিবানু কয়েনের মধ্যে 37% পর্যন্ত এখানে একটা পাম্প হয়েছে। হিউজ পরিমাণে একটা পাম্প আমরা হতে দেখেছি শিবানু কয়েনের মধ্যে। তো নেক্সট এখানে শিবানু কয়েনের মধ্যে এখানে কি হতে পারে, আর কেন এই পাম্প এখানে হঠাৎ করে হয়ে গেল, আর কেনই বা শিবানু কয়েন এখানে একদিনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়ে যাওয়ার পরে তারপরে আবার একটা ছোটোখাটো ওখানে কারেকশন এখানে নিয়ে নিল। তো নেক্সট এবারে শিবানু কয়েনের মধ্যেও কী হতে পারে, এইসব জিনিস নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। সবার প্রথমে যদি দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 29 স্কোর চলছে। মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, এখনও পর্যন্ত মার্কেট কিন্তু নর্মালের দিকে যাচ্ছে না। এবার পাশাপাশি যদি ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে আপনাদের আমি গতকালকেও বলেছিলাম একটা পাম্প হওয়ারই সম্ভাবনা এখানে বেশি আছে, কারণ ইউএস আর ইরানের যে এখানে যুদ্ধ আছে সেটা আপাতত এখানে বন্ধ আছে। ডোনাল্ড ট্রাম্প এখানে অর্ডার দিয়ে দিয়েছে যে আপাতত তারা এখানে ইরানের উপরে কোনো অ্যাটাক এখানে করছে না। তো যার ফলে এটার মোটামুটি একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি ইউএসের ক্রিপ্টো মার্কেটের মধ্যেও। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি, গতকালকেও এখানে ইউএসের স্পট বিটকয়েনের ইটিএফের মধ্যে একটা ছোটোখাটো সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। হ্যাঁ, যদিও বা খুব একটা বড় ধরনের কোনো সেলিং প্রেশার আমরা দেখতে পারিনি, বড় ধরনের কিছু সেল করেনি ইটিএফ, কিন্তু ছোট্ট সংখ্যায় একটা গতকালকেও কিন্তু বিটকয়েনকে সেল করেছে ইটিএফ। এবার নেক্সট যদি আমরা এখানে আসি যে লিকুইডেশন হিটম্যাপ যদি আমি দেখি, লিকুইডিটি হিটম্যাপ এখানে কি বলছে যে কোন দিকে লিকুইডিটি বেশি আছে যাতে এখানে বিটকয়েন সেই দিকে এখানে যাবে। এবার যদি আমি ওপরের দিকে দেখি, $65,000 মধ্যে মোটামুটি একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু ঠিক আবার তার নিচের দিকে যদি দেখি $63,900 মধ্যেও কিছু লিকুইডিটি তৈরি হচ্ছে। আর বিটকয়েনের প্রাইস বর্তমানে $64,200 এখানে চলছে। আর $300 নিচের দিকে নামলেই কিন্তু $63,900 বিটকয়েন চলে আসবে। তো আমার যেটা ধারণা, যেহেতু এখানে নিচের লিকুইডিটিটাই একদম পাশাপাশি আছে, তো $63,900 পর্যন্ত আসার হাইলি এখানে চান্স আছে বিটকয়েন নিচের মধ্যে এখানে আসবে। এটা লিকুইডিটিটাকে গ্রাফ করবে, গ্রাফ করার পরেই এখানে বিটকয়েন উপরের দিকে যাবে। আর এখানে আর 1-2 ঘন্টা পরে ইউএসের স্টক মার্কেটও ওপেন হয়ে যাবে। ইউএসের স্টক মার্কেটও যদি ঠিকঠাকভাবে ওপেন হয়, পজিটিভিটি থাকে, আর ইটিএফের তরফ থেকে যদি বড় ধরনের কোনো সেলিং প্রেশার না আসে, তাহলে নেক্সট এখানে বিটকয়েন $65,000 পর্যন্ত এখানে যাচ্ছে। এবার নেক্সট এখানে শিবানুর আপডেট এখানে যাওয়ার আগে আপনাদের বলবো, অনেকেই আপনারা গোল্ডের অ্যানালিসিসও এখানে চান যে গোল্ডের মধ্যে এখানে কী হতে পারে। দেখুন, আপাতত গোল্ড এমন একটা জায়গার মধ্যে আছে, আপনাদের আমি গতকালকেও বলেছিলাম যে 4069 পয়েন্টের মধ্যে একটা ভালো পরিমাণে একটা সাপোর্টকে ফেস করবে গোল্ড, কিন্তু এই সাপোর্টটা একদমই রেসপেক্ট করেনি। হিউজ পরিমাণে এখান থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, যার ফলে এই সাপোর্টও ভেঙে গোল্ড নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, এবার যেহেতু গোল্ড একটা মিডিল জোনের মধ্যে আছে, এখানে না কোনো আমাদের বাইং জোন না সেলিং জোনের মধ্যে এখানে এসেছে, সেই জন্য আপাতত এখানে ট্রেড করা ঠিক এখানে হবে না। আমি এখানে গোল্ডের জন্য ওয়েট করব 3960 পয়েন্ট পর্যন্ত এখানে ওয়েট করব। যদি 3960 পর্যন্ত গোল্ড এখানে আসে, তাহলে এখান থেকে আমি আবার একটা বাই এখানে করব। আর উপরের দিকে যদি 4069 পয়েন্ট এখানে যায়, তাহলে সেখান থেকে আমি একটা সেল করব, কিন্তু খুব একটা বেশি সেল করব না, কিন্তু আমি গোল্ড বাই করব যদি 3960 পয়েন্টের মধ্যে এখানে আসে। ঠিক আছে, আর আপনারা যদি ফরেক্সের মধ্যে ট্রেড করতে চান, গোল্ড, ইউএস অয়েল এগুলোতে ট্রেডিং করতে চান, তাহলে আমি রিকমেন্ড করি এক্সচেঞ্জ ব্রোকার। এক্সচেঞ্জ ব্রোকারের লিঙ্ক আপনি আমাদের ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। সেখানে গিয়ে সেই লিঙ্কের থ্রু জয়েন করবেন, আমাদের রেফার কোড অবশ্যই ইউজ করবেন, তাহলে এখানে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্ট এখানে পেয়ে যাবেন। এবার যদি আমরা এখানে আসি নেক্সট পরবর্তী শিবানু কয়েনের মধ্যে, যে শিবানু কয়েনের মধ্যে এত বড় পাম্প এখানে কেমন করে হলো। দেখুন, 37% পর্যন্ত এখানে পাম্প হয়েছে এই সিচুয়েশনের মধ্যেও, যেখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্যানিকের মধ্যে ভরে গেছে, বেশিরভাগ ইউজার সেল করছে, খুব একটা কনফিডেন্ট এখানে পাচ্ছে না বাই করার ক্ষেত্রে। সেখানে শিবানু কয়েনের মধ্যে যে 37% এখানে পাম্প হলো, এর বেশ কিছু কারণ আছে। দেখুন, প্রচণ্ড পরিমাণে এখানে হোয়েলরা এখানে বাই করেছে, ঠিক তেমনই আবার প্রচণ্ড পরিমাণে হোয়েলরা এখানে সেলও করেছে। এখানে শিবানুর মধ্যে একটা ফোমো ক্রিয়েট হচ্ছে। ফোমোটা কি, আর এখানে 2 দিন পরেই আগস্টের 1 তারিখ হচ্ছে শিবানু কয়েনের বার্থডে। ঠিক আছে, বলা হয় শিবানু কয়েনের বার্থডে বলা হয় 1 আগস্টকে। তো সেই জন্য এটা একটা ফোমো। আর এখানে মার্কেটের মধ্যে কিছু নিউজ এখানে বের হচ্ছে যে শিবানু কয়েনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভালো ভালো নিউজ এখানে 1 আগস্ট এখানে আসতে পারে, আগস্টের 1ম দিন আসতে পারে। তো যার ফলে একটা আপনার ফোমো তৈরি হয়েছে। এর পাশাপাশি এটাকে ম্যানিপুলেট করে
ওয়েলরা ভালো পরিমাণে এটাকে পাম্প করেছে, যার ফলে দেখবেন 37% পর্যন্ত শিবাণু কয়েন এখানে পাম্প হয়েছে। তারপরে কিন্তু ঠিক সেরকমই সেখানে গিয়ে কিন্তু আবারও মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়েছে, ঠিক আছে, 21% পর্যন্ত এখানে ডাম্প হয়েছে। যদি আমি এখানে দেখি যে পাম্প কতখানি এখানে হয়েছিল, আমি এর লাস্ট বটম থেকে দেখলে মোটামুটি 40% মতো এখানে পাম্প হয়েছে যদি লাস্ট বটম থেকে দেখি। আবার এর লাস্ট যদি এখানে হাই দেখি, লাস্ট হাইয়ের থেকে ডাম্প হয়েছে আবার এখানে 21%। তো এখানে যেসব হোয়েলরা এটাকে পাম্প করিয়েছিল তারা কিন্তু এখানে আবার যে প্রফিট বুক আছে তারা কিন্তু প্রফিটটাকে এখানে বুক করে ফেলেছে অলরেডি। কিন্তু এদিকে বলা হচ্ছে যে শিবাণু কয়েনের যেহেতু বার্থডে আগস্টের 1 তারিখ, তো সেজন্য 1 তারিখে এখানে কিছু গুড নিউজ এখানে আসতে পারে। কিন্তু কী গুড নিউজ আসবে এটা কিন্তু অফিসিয়ালভাবে কোনো স্টেটমেন্ট শিবাণুর তরফ থেকে এখনও দেওয়া যায়নি। আর একটা গুরুত্বপূর্ণ নিউজ কি, শিবাণু কয়েনের যে ওয়েবসাইট আছে, শিবাণু কয়েনের ওয়েবসাইট কিন্তু এখানে আপনার আপাতত আন্ডার মেনটেন্যান্সের মধ্যে এখানে আছে, মানে সেই ওয়েবসাইট ডাউন আছে, ওয়েবসাইটের মধ্যে কাজ চলছে। এটা কোনো মানে খারাপ কিছু নিউজ না, এটা ভালো নিউজই, এটা পজিটিভ নিউজই। তাদের ওয়েবসাইটের মধ্যে কাজ চলছে, সেখানে হয়তো কোনো কিছু আপগ্রেড তারা এখানে নিয়ে আসছে। তো এর ফলে আপনার তাদের ওয়েবসাইটটাও এখানে ডাউনের দিকে এখানে আছে। হয়তো মেবি হাইলি চান্স থাকবে আগস্টের 1 তারিখ এই ওয়েবসাইট আবারও এখানে খুলে যাবে। অবশ্যই যেহেতু এখানে সেদিন শিবাণু কয়েনের বার্থডে, অবশ্যই সেদিনই হয়তো কোনো কিছু সারপ্রাইজ এখানে দিতে চলেছে শিবাণুর টিমের তরফ থেকে, যার ফলে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনকে যেহেতু এখানে করলাম, তো এখানে আমাদের বিটকয়েনটাকে এখানে ছোট্ট করে এখানে দেখে নিই 1 মিনিটের মধ্যে। দেখুন, নতুন করে আপাতত বিটকয়েনকে নিয়ে বলার মতো তেমন কোনো কিছু নেই। গতকালকে আপনাদের যেটা বলেছি সেটাই এখনও পর্যন্ত ভ্যালিড আছে, যে 200 উইকলি মুভিং অ্যাভারেজের উপরে বিটকয়েন আপাতত এখানে আছে। যতক্ষণ পর্যন্ত 200 উইকলি মুভিং অ্যাভারেজের ওপরে বিটকয়েন আছে ততক্ষণ পর্যন্ত এখানে বিটকয়েন সেভ আছে, আর ততক্ষণ পর্যন্ত আমি এখানে বুলিশ আছি। যেই এখানে বিটকয়েন 200 উইকলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে চলে আসবে, আমি এখানে বিয়ারিশ হয়ে যাব, আবারও এখানে সম্ভাবনা থাকবে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হওয়ার, ঠিক আছে। তো আপাতত বিটকয়েনের মধ্যে তেমন নতুন কোনো কিছু নেই। আর ওপরের আপট্রেন্ড লাইনটাকে লক্ষ্য করবেন, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করবে। লাস্ট এখানে গিয়ে ভালো পরিমাণে একটা রেজিস্ট্যান্সকে ফেস করেছিল, আবারও যদি উপরের দিকে যায় এটাকে কিন্তু অবশ্যই একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। তারপরে 82,000 পর্যন্ত, এটা 82,000 তো অনেক দূরে এখানে চলে গেল। তার আগেই যদি আমি দেখি, তার আগে আরও বেশ কিছু রেজিস্ট্যান্সকে বিটকয়েনকে ফেস করতে লাগবে। যেমন দেখুন, লাস্ট কয়েকদিন আগে 5-6 দিন আগে $66,900 থেকে রিজেকশন নিয়েছে, এটাও একটা বিটকয়েনের জন্য অনেক বড় রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে। তো মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, বিটকয়েনের কী হবে না হবে, শিবাণু কয়েনের কী নিউজ আপডেট বের হয়ে আসছে, এগুলো সমস্ত কিছু আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমরা জানিয়ে দিই। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।